আসসালামু আলাইকুম। কেমন আছেন বাংলাদেশি ভাই বোনেরা? সকল বাংলাদেশি ভাই বোনেদেরকে আমার পক্ষ থেকে সালাম। দেখেন, এই বিএনপির বিরুদ্ধে বিএনপি চাঁদাবাজ করতে করতে কিছু কিছু মানুষ মুখ দিয়ে ফেনা উড়াই লাইতেছে। আপনারা একটা হিসাব দেই, আজকের থেকে 15 মাস আগে যেসব সমন্বয়ক নামে যারা আজকে দল গঠন করছে, নাসির পাটোয়ারি, বিভিন্ন ধরনের হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, সদীপ ভয় বা নাহিদ বা এরকম প্রধানশালীর হান্নান মাসুদ বা কান্দা মাসুদ, যারা তখন আন্দোলন করছিল, তখনকার অবস্থা একটু হিসাব মিলাই দেখেন, তখনকার অবস্থাটা কি ছিল আর এখন বর্তমানে তাদের অবস্থাটা কি। যে ডারবি নাসির, বিএনপি চাঁদাবাজ, বিএনপি সন্ত্রাস, বিএনপির আমাদের লিডার তারিক জিয়া গডফাদার, এরার কথা চিন্তা করেন, এখন এদের অবস্থাটা কি আর তখনকার অবস্থা কি ছিল। এরা আঙ্গুল ফুললে কলা গাছ হয় নাই, তার আঙ্গুল ফুললে কলা গাছ হয় নাই। তাই বাংলাদেশের মানুষ এই হিসাবটা যদি সবাই করেন, তাহলে বুঝতে পারবেন বর্তমানে চাঁদাবাজি বাংলাদেশে কে করছে। বিএনপির নেতাকর্মীরা যারা করছিল, প্রায় 5,000 লোকের মতন নেতাকর্মীকে বহিষ্কার করে দেওয়া হয়েছে দলের থেকে। তারপরও তারা শান্ত হয় নাই। আর 5 দিন পরে নির্বাচন, 5-6 দিন পরে নির্বাচন, এরা বিএনপির বিরুদ্ধে উঠতে লাগছে। জায়গায় জায়গায় বিএনপির বিরুদ্ধে কথা বলে, বিএনপি চাঁদাবাজ, এই সেই, ফ্যামিলি কার্ড বুয়া। আরে ভাই, আমরা যখন ছোট ছিলাম, তখন আমরা দেখলাম সরকারি ভাবে গরিব দুঃখীরা রেশন পাইতো। ফ্যামিলি কার্ডটা হলো ঠিক এরকম, যারা গরিব দুঃখী মানুষ আছে, তাদের আর্থিক অবস্থা খারাপ, তাদেরকে দেওয়া হবে রেশন কার্ডের মতো, যেন তারা কিছু উপকার হয়, সংসার চালাইতে যেন একটু হেল্প হয়। আর তারা এটা নিয়ে একটা গুজব ছড়াইছে যে ফ্যামিলি কার্ড বুয়া, বিভিন্ন ধরনের মিথ্যাচার করতেছে। সেই সমন্বয়ক পরিচয়ে যে হাইব্রিড নেতারা আছে, তাদের অবস্থা আগে কি ছিল আর এখন কি ছিল, আপনারা এই সামনে মিলাবেন যে সাদাবাদ বাংলাদেশে কে গেল, কেরা করতেছে। এগুলো তদন্ত একদিন একদিন হবে বাংলাদেশে, তখন আপনারা সবাই জানবেন। এটা গেল। আর বর্তমানে যে জামাত ইসলামের প্রধান শফিক, সেদিন এক বক্তব্যের মধ্যে বললনি যে তোদের ফ্যামিলি কার্ড নিশ্চিত, মানে এমন দলের একজন প্রধান হইয়া তুই তাহার করে মানে মানুষকে ব্যবহার করে, আমাদের দলের প্রধানকে মানে তুই তাহার করে ব্যবহার করে, এমন একজন দলের প্রধানের থেকে কি এরকম ভাষা আমরা আশা করা যায়? তাহলে কি দেশটা কতটুক অদন পতন হয়েছে তাদের ব্যবহার। যে বিএনপির পাশনে তাইকা ফেসে শেখ হাসিনা থাকাকালীন এরা নিজের পিঠ বাসায় লাগছে বিএনপির আছে তাইকা, তারা আজকে বিএনপির সাথে গাদ্দারি করে আমাদের লিডারকে তুই তামার করে। এটা কি একজন দলের প্রধান হিসেবে মুখের ব্যবহার এরকম হতে পারে? তাই সবাইকে আহ্বান করব, যদি আমরা সবাই বাংলাদেশটাকে ভালোবাসি, বাংলাদেশটাকে ভালো চাই, যে বাংলাদেশটা বর্তমানে চালানোর মতো কার অভিজ্ঞতা আছে, আপনারা ওই চিন্তাটা করে বাংলাদেশটা নেতৃত্ব দেওয়ার মতন কার ক্ষমতা আছে, যদি বাংলাদেশটাকে ভালোবাসেন, বাংলাদেশের ভালো চান, তাহলে সবাই দানের শীর্ষে ভোট দিবেন। দানের শীর্ষে ভোট দিলে পরে বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না। আমাদের দলের লিডারের যারা কেন্দ্রীয় নেতারা আছেন, আমাদের তৃণমূল পর্যায়ে যে কর্মীগুলো আছেন, তাদের মনে কোনো হিংসা নিন্দা নাই। যদি হিংসা নিন্দা থাকতো, জামাতের দেখেন বিভিন্ন জায়গায় যায় যায় এরা বুড়ার সিল বানায়, পুলিশ অ্যারেস্ট করছে, বুড়দের যে সিল দেওয়া হয়, সিল বানাইতেছে, 2 নম্বরই করতেছে। বিভিন্ন ধরনের খারাপ বক্তৃতা দেশে যে ডাকসু বিপি সাদিক কায়েম, সারা জীবন শেখ হাসিনার পিঠেগুলো তলে থাইকা, শেখ হাসিনার শাড়ির নিচে থাইকা, শেখ হাসিনার পায়ের নিচে থাইকা ছাত্রলীগ কইরা সে এখন আইসে বড় বড় কথা বলতেছে, বড় বড় ধরনের দেয়, মানে বক্তৃতা দেয়। দেখেন এগুলো সবকিছু মিলে, দেখেন এগুলো একটা গুজব লীগ। এরা এলো ছাত্রলীগ ধরা যায়। সাদিক কায়েম তো অরিজিনাল ছাত্রলীগ করে আইছে, ছাত্রলীগ বলা যায়। এলো গুপ্ত লীগ, হ্যাঁ, গুজব লীগ। এগুলা বিএনপির পিছনে উইটা লাগছে, বিএনপি কি করে না করে সব লাগছে। বিএনপি মনে করেন ধরনের বিভিন্ন ধরনের গুজব ছড়াইতেছে বিএনপির বিরুদ্ধে। তবে আমি মনে করি
বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার মতন একমাত্র ক্ষমতা বর্তমানে তারেক জিয়ারে আছে। বাংলাদেশ অভিজ্ঞতা একটা দল, দেশ পরিচালনা করার মতো। আপনারা, আমরা বাংলাদেশটাকে ভালোবাসি, বাংলাদেশটাকে বাঁচান। সবাই ধানের শীষে ভোট দিবেন। 12 তারিখে নির্বাচনে ভোটের মাধ্যমে তাদেরকে জবাব দিয়ে দিবেন। ভালো থাকবেন। সালাম আলাইকুম।